আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইউটিউব শুরু বাংলা পক্ষ থেকে প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন। আজকে আপনাদের মাঝে দারুণ এক্সাইটেড ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে যে অলরেডি বুঝেই গেছেন ডিসক্রিপশন থাম্বনেল দেখে। তো আজকের ভিডিওটা হচ্ছে আপনার মূলত জন্ম নিবন্ধন বেস করে আর কি। এই জন্ম নিবন্ধন আসলে আমাদের একটা প্রবলেম, মূল ফেস হচ্ছে যে প্রবলেম যে অনেকের ক্ষেত্রে বয়স কম বেশি হয়ে যায়, চাকরি করতে আবেদন করতে গেলে বয়সটা নিয়ে তখন হিবিজিবি হয়ে যায় জন্ম নিবন্ধন। তাছাড়াও দেখা যায় যে আপনার জন্ম নিবন্ধন প্রয়োজন হুট করে, এখন জন্ম নিবন্ধনটা সংগ্রহ করা যাচ্ছে না কোনো একটা কাজে। আবার দেখা যাচ্ছে যে আপনার জন্ম নিবন্ধন আছে বাট ওই জন্ম নিবন্ধনের কাগজটা ছিঁড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, এটা ব্যবহার উপযোগী হচ্ছে না। এখন ইমার্জেন্সি একটা জন্ম নিবন্ধন দরকার, কিন্তু ওরকম করে বানাইতে পারতেছেন না, যেটা লোকাল দোকান বা কোনো ফটোশপ এইসব কাজগুলো করে না মূলত। আশা করি বুঝতে পারছেন আমি কোন বিষয়ে কথা বলতে চাইতেছি। তো হ্যাঁ, আমি আজকে আপনাদের অ্যাডোবি ফটোশপে আমি একটি জন্ম নিবন্ধন পিডিএফ ফাইল ফরম্যাট ইনস্টল করতে ওপেন করতেছি। তো এই ফাইলটির মাধ্যমে আপনারা চাইলে খুব সহজে আপনাদের জন্ম নিবন্ধনটি এডিট করে নিতে পারবেন, অথবা চাইলে আপনারা আমার মাধ্যমে কেউ এডিট করে নিতে পারবেন। এই যে জন্ম নিবন্ধন ফাইলটি দেখতেছেন, ফরম্যাটটি দেখতেছেন, এখানে আপনার নাম বয়স সবকিছু বসায় নিতে পারবেন। আর এই পিডিএফ ফাইলটি একদম ইজি। আপনার এই পিডিএফ ফাইলটি যারা নিতে চান তারা সর্বপ্রথমে আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, ওই গ্রুপে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা স্ক্রিনশট দিবেন, দিলে আমি আপনাদের এই পিডিএফটি দিয়ে দিব, লিংক দিয়ে দিব বা সরাসরি ফাইল দিয়ে দিব। সো এখন আপনারা এই পিডিএফ ফাইলটি দেখেন, আমি দেখাইতেছি ভিডিওতে কিভাবে এডিট করবেন। এইখানে সবগুলো টেক্সট এডিট করার জন্য সিম্পল ভাবে করা আছে। তো যারা আমরা অ্যাডোবি ফটোশপ সিসি ব্যবহার করি তারা এই পিডিএফ ফাইলটিকে হালকা একটু জুম করে নেবেন। জুম টুলস আমি ক্লিক করতেছি, প্লাস করে দিচ্ছি, একটু বড় করে নেই। হ্যাঁ, মোটামুটি এখন দেখতে ক্লিয়ার বোঝা যাচ্ছে। এই যে টেক্সট গুলো দেখতেছি, টেক্সট গুলো সব এডিট করা যায়, খুব সিম্পল। তো এখানে টেক্সট এডিট করার জন্য সর্বপ্রথম আপনারা যে টি দেখতেছেন, এই যে টেক্সটে ক্লিক করে নেবেন। টেক্সট প্রেস করে এখানে যে উপরে দেখেন ল্যাঙ্গুয়েজটা, এটাকে আপনার অ্যারো চেঞ্জ করে নেবেন একটু। এই তো দেখুন আমি কোন টেক্সটটা সিলেক্ট করতেছি, খেয়াল করবেন, দেখতেই পারতেছেন কোন টেক্সটটা সিলেক্ট করলাম। এখন আমি বোঝার স্বার্থে আপনাদের স্ক্রিনে একটা আমি বাংলা কিবোর্ড শো করতেছি। করার পর এখন আপনারা যে টেক্সটে ক্লিক করবেন, ধরুন এখানে এই টেক্সটটা আমার চেঞ্জ করা দরকার। এখানে তারা একটা কি লেখা আছে, এডিটিং টেক্সট লেটার এন্ড লেআউট চেঞ্জ। তো আমি এটা ওকে করে দিলাম। দেখুন তারা আমাকে বলতেছে এখন চেঞ্জ করতে আমি পারবো। তো দেখি যে আসলে কি চেক করা যায় নাকি। নোয়াখালী দেখতে পাচ্ছেন, টেক্সটে আমি ক্লিক করার পর কিন্তু টেক্সট গুলা আমাকে সিলেক্ট করার অপশন দিচ্ছে। এখন আমি এখান থেকে দেখি লেখা যায় কিনা, সত্যি বাংলায় আমি দেখি এখানে কি লেখা যায়। ধরুন আমি এই জায়গায় দিই নোয়াখালীর জায়গায় ঢাকা। হ্যাঁ, টেক্সটটা খুবই সুন্দরভাবে চেঞ্জ করা গেছে, বাট টেক্সটের সাইজ গুলো বড় হয়েছে। তো আপনারা একটু যারা অ্যাডোবি ফটোশপ নিয়ে ঘাটেন তারা কিভাবে টেক্সটের সাইজটা ছোট করে নেবেন সেই বিষয়ে আসলে বলতে হবে না। এখানে টেক্সটের সাইজ আছে, আপনার কোন সাইজের লাগবে সেটা করে নিতে পারবেন এখান থেকে টেক্সট। আশা করি সেই সব বিষয়ে আপনার বোঝানো লাগবে না। এখানে প্রত্যেকটা টেক্সট আপনি চাইলে এখানে এডিট করতে পারবেন। আর যারা পারেন না তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন এই টেক্সট সার্টিফিকেটের জন্য। তো আমি করে দিব আপনাদের।